বলে আমরা এখন যাচ্ছি বাজার করতে। কি কিনতে? ফিশ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর এই দেখো আমরা বাজার যাচ্ছি, মানে আমার বরের একটা বন্ধুর দোকানে মাছ কিনতে। আর ওটা ছিল কামারকুণ্ডুতে। আমরা একটা মাছ অর্ডার দিয়েছিলাম, 4.5 কেজি কাতলা মাছ। ওই মাছটাই নিতে এসছি। এই দেখো মাছটা, দেখেছো কতটা বড়? ফোনে এরকম ছোট মনে হচ্ছে। এখানে 3 রকম মিষ্টি নিয়ে নিয়েছি, আর সবজি কিছু কিনিনি। আর এই দেখো মাছটা প্রায় 40-45 পিস হয়েছে। আর মাছটা অনেকটাই বড়, 4 কেজি 300 মতো ওজন ছিল মাছটা। আর সবজি কি বলো তো কিনিনি, কারণ এই কারণেই কিনিনি, সবজি আছে আজকেও শুক্তো হবে। আর ওই জন্য কোনো সবজি কিনলাম না, কারণ আমি তো সবসময় থাকি না। ওই জন্য আগে এই সবজিগুলো শেষ হোক, তারপর সবজি কিনে আনবো, নাহলে ফ্রিজে পচে যায় অনেক আমার। এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, শুক্তো, মাছের ঝাল আর ভাত। আমি রান্না হয়ে যাওয়ার পর সোনাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপর এবার আমি খেয়ে স্নান করলাম, করে এইমাত্র এলাম। অ্যাপোলো থেকে পার্সেল এলো বলতে সোনার দুধ আর সেরেলাক্স, আর এই যে প্রিমিয়াম কেয়ারের প্যাম্পাস। সোনার পাপার খেলা আছে বলে ওই জন্য অর্ডার দিয়ে এসেছিল, বললো যে বাড়িতে দিয়ে যেতে, ওই জন্য দিয়ে গেছে। আর আজকে ওর বাড়িতেও নেই, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ওর আজকে 3 জায়গায় খেলা আছে, ওই জন্য ও বললো আমার হবে না টাইম, অর্ডার দিয়ে দিচ্ছি, বাড়িতে এসে দিয়ে যাক। আর এই যে ওর জন্য গরম জল বসিয়েছি, গরম জলটা হচ্ছে। ও দুধ খায় তো, তোমরা তো জানোই। রাত্রিবেলা করি, আজকে আমি করে নিলাম তাড়াতাড়ি একটু। আর ও ঘুমাচ্ছে জানো, তাড়াহুড়ো করে রান্না করলাম শুক্তো, মাছ। ওকে মাছ ভাজা দিয়েছে, আমাদের মাছের ঝাল, কিন্তু শুধু মাছটা খেয়ে এক ফোঁটা ভাত খেলো না। ওর খালি ভালো মন্দর খিদে, ও এসব খাবেই না। তোমরা তো সবাই জানো যে আমি যখন তারাপীঠ গিয়েছিলাম, আমার ওই বাড়ির সবাই ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে গ্যাংটক গিয়েছিল। মানে জেঠু জেঠিমা, দুটো কাকু কাকিমা, বাবা মা দিদি ভাইয়েরা সবাই মিলে গিয়েছিল। এবার দাঁড়াও, আস্তে, ভিডিও করছি তো। আর সোনার জন্য, সোনার পাপার জন্য, আমার জন্য অনেক কিছুই এনেছে, তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমার একটার পর একটা ঠিক ভিডিও হয়ে যাচ্ছে, বা আমি এদিক থেকে ওদিকে যাচ্ছি, আমার আর ভিডিও করাই হচ্ছে না। এরকম কত ভিডিও পড়ে আছে। আমার মেয়ের তারকেশ্বরে চুল দিয়েছি, সেই ভিডিওটা তো কবে পড়ে আছে, আমার এডিটই করা হয়নি, ওই জন্য তোমাদেরকে দেখানো হচ্ছে না। এবার সোনার পাপা খেলতে চলে গেছে, আজকে 3টে না 4টে খেলা আছে, ওই জন্য আমি সোনাকে বলছি চ ওই সোয়েটার গুলো দেখায়, ভিডিও করি একটুখানি। বাবু, আর এদিকে আমার জেঠুর মেয়ে, ওরা গিয়েছিল দার্জিলিং। আর সোনার জন্য এই স্টোনের ব্যাগটা এনেছে, জানো এই ব্যাগটা পুরোটা স্টোন দিয়ে, কালারিং স্টোন দিয়ে ব্যাগটা, খুবই সুন্দর দেখতে। কিন্তু ও এখন ছোট, এই ব্যাগটা হবে না, তুলে রেখে দেব, বড় হলে বার করে দেবো। এইটা দিয়েছে, একটা টুপি দিয়েছে। কোথায়? আর এই যে সোনার জন্য এই টুপিটা এনেছে, দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে। আর এটা আমার বড় মা এনেছে। সোনা ওদিকে যা, আমি ভিডিও করছি। আর এটা আমার বড় মা এনেছে, স্টোলটা আমার জন্য, এটাও খুব সুন্দর হয়েছে। আর কালারটাও খুব সুন্দর, খুব হালকা কালার, আমার বেশ ভালোই লাগছে কালারটা। আর আমার সেজো কাকিমা সোনার জন্য এই সোয়েটারটা এনেছে। আমি বলেছিলাম একটু বড় আনবে, কারণ খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে, একটু বড় দেখেই আনবে। কি হল, বসো। এই সোয়েটারটাও খুব সুন্দর হয়েছে। সোনা কারো হ্যাপি বার্থডে হচ্ছে না, আমি চুপ করতে বলেছি। আর বড় মা আমাকে ওই স্টোলটা দিয়েছে, আর সোনাকে এই পঞ্চুটা দিয়েছে। এই পঞ্চুটাও খুব সুন্দর দেখতে। এখানটা দেখেছো ডিজাইনটা, এখানে বোতাম দিয়ে, এটা আটকানো যাবে না, এটা একটা স্টাইল, এটাও খুব সুন্দর হয়েছে। আর এটা
আমার বাবা সোনার জন্য এনেছে এই সোয়েটারটা। আমি বলেছিলাম একটু বড় মেয়েদের আনবে, মানে 3 বছর বলে এনেছে, কারণ ওর অনেক সোয়েটার আছে। আমি ওই জন্যই বললাম একটু বড় দেখেই আনবে। সবাইকেই বলেছিলাম ওর যা আনবে একটু বড় আনবে। সে এবছর আনবে, শীত চলে যাবে, তারপর আর পরতে পারবে না। আর এটা আমার ছোট কাকিমা আমার মেয়েকে দিয়েছে এই টুপিটা। আর আমার বাবা ওই সোয়েটারটা এনেছে, ওর জন্য এই টুপিটাও এনেছে। দাও আমারটা, দাও দেখাই। আর এই সোয়েটারটা আমার বাবা আমার জন্য এনেছে, আর আমার বরের জন্যও এনেছে, কিন্তু ও জ্যাকেটটা পরে ফেলেছে। ও মানে যেদিন এনেছে তার পরের দিন থেকে পরতে স্টার্ট করে দিয়েছে। ওই জন্য আর আমার তো ভিডিও করা হয়নি, আমি এতদিন পর এখন একটু বসে আছে, আমি তাহলে ভিডিও করা যাক। এই জ্যাকেটটাও খুব সুন্দর হয়েছে, সোয়েটারটা। ওর জ্যাকেটটাও ভালো হয়েছে, তোমরা হয়তো দেখেছো আমার এর আগের ভিডিওতে বা ফটোতে। সবকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। সবাইকে গুড ইভিনিং। আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তোমরা তো পরশুদিনকে দেখলে সোনার বাবার 3 জায়গায় খেলা ছিল শনিবার দিন। তারপর আমি তোমার মায়েরা যে সিকিম বেড়াতে গিয়েছিল, আমার জন্য সোনার জন্য কি কি এনেছি তোমরা তো দেখলে। তারপর না সোনাকে নিয়ে আমি খাইয়ে দাইয়ে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। আর কালকে বর বাড়িতে ছিল, তোমরা তো জানো বর বাড়িতে থাকলে আমার অনেক ব্যস্ত থাকি, ওই জন্য আর কালকে সেরকম ভিডিও তো করা হয়নি। ওই জন্য আজকে মানে সোমবার স্কুল গিয়েছিলাম সোনাকে নিয়ে সকালবেলা। তারপর এই মাত্র বাড়ি এলাম, মায়ের বাড়িতে দুপুরবেলা ছিলাম, খাওয়া দাওয়া করে এই সন্ধ্যের দিকে বাড়ি এলাম। আর জানো আজকেও একটা বাচ্চার জন্মদিন ছিল স্কুলে। আগের দিন তোমাদেরকে ব্যাপারটা আমি বলিনি, আমি জানতাম না। আগের দিনে একটা বাচ্চার জন্মদিন ছিল, গিফট দিয়েছে। ওখানে নাকি এরকম হয়, ধরো আমার বাচ্চার জন্মদিন আছে, সেই ভালোবেসে মানে যে কটা আরো বাচ্চা আছে তাদেরকে নাকি গিফট দেওয়া হয়। এটাকে দিতে হবে তার কোনো মানে নেই, অনেক বাবা মা খুশি করে যে কটা বাচ্চা আছে তাদেরকে দেয়, এরকম একটা নাকি ওখানে হয়। আজকেও সোনাকে গিফট দিয়েছে, একটা বাচ্চার জন্মদিন ছিল, এই ব্যাগটা দিয়েছে, আর এই ব্যাগের মধ্যে ওকে গিফট দিয়েছে। এই কালার করা বইটা দিয়েছে। আর এই যে তুলি রং মানে জল রং, আর একটা তুলি আছে। আর এই কেকটা দিয়েছে, আর চকলেটটাও খেয়ে নিয়েছে। বসো বসো, না বসো। আর জানো তোমাদেরকে তো বলা হয়নি, ওদের ক্লাসে এখন নাকি ম্যাম বললেন যে এখন নাকি রং করা হয়, মানে ওদের কোনো আঁকা দেওয়া হয়, আপেল হোক কলা হোক সেগুলো নাকি ওরা রং করে। আর আজকে ম্যাডাম বাড়িতে পাঠিয়েছে, দেখছে যে একটা আপেল এঁকে দিয়েছে, সোনা রং করেছে। আমি তো দেখে খুব খুশি, আমার এত আনন্দ হচ্ছে যে ও একটা আপেল রং করতে শিখে গেল। ওই 5 দিন মনে হয় স্কুল গেছে। এই দেখো খুব সুন্দর হয়েছে, ম্যাডাম আজকে বাড়িতে দিয়ে দিয়েছেন। আর তারপর বরের সাথে কালকে একটু সিঙ্গুরের উপস্থিতে গিয়েছিলাম কেনাকাটা করতে, আর কয়েকটা জিনিস কিনেছি, সেটাই তোমাদেরকে দেখাই। বসো বসো। তোমরা তো দেখলে ওই হেমেলের বিয়ে আছে, যার আশীর্বাদ দিতে গিয়েছিলাম, এবার ওই জন্য একটা ব্লাউজ কিনেছি পরবো বলে। এই দেখো রূপশ্রী থেকেই কিনেছি, পিছনে হুক। কিন্তু ব্লাউজের ওখানে রূপশ্রীতে কি বলতো, ওরা কোয়ালিটি মেনটেন করে, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। এই ব্লাউজটা আমার 900 টাকা নিয়েছে, আর আমি ওখান থেকে যে কটা ব্লাউজ কিনি তোমার 700 900 1200 নিচে ব্লাউজ ওখানে ভালো পাওয়া যায় না রূপশ্রীতে। আর 2 দিন যাবো, ওর বিয়ের দিন শাড়ি পরবো আর রিসেপশনের দিন চুড়িদার পরবো, ওই জন্য এই চুড়িদারটা সোনার পাপা দিয়েছে, অফ হোয়াইট। আর এটাও তাই, ওই 1800 টাকা মতো নিয়েছে, রূপশ্রী থেকেই নিয়েছি। আর এই শীতকালের জন্য বাড়িতে ফুল হাতা নাইটি পরবে। এবার আমি তো সোয়েটার চাদর সেইভাবে বাড়িতে নিই না, কারণ আমার কাজ হয় না ওইভাবে, ওই জন্য 2টো ফুল হাতা নাইটি কিনে দিয়েছে। এই নাইটিগুলো তোমার 400 টাকা করে পড়েছে, কিন্তু
কোয়ালিটি ভালো। ওই 200-250 টাকার নাইটি আর এই নাইটি অনেক তফাৎ। কিন্তু সবাই হয়তো বলে, অনেকেই বলে যে রূপশ্রীতে অনেক দাম, কিন্তু দাম নেই, ওরা ভীষণ ওদের জিনিস ভালো হয়। আর আমার না একদম শরীরে রেস্ট হচ্ছে না। আমার দেখো চোখ মুখের কি অবস্থা, আমার খালি ঘুম পাচ্ছে। আমি রাত্রিবেলা না আমি শুলছি যে আমার আগে আমি তোমার 1টা 2টো 3টে অবধি জেগে থাকতাম, কিন্তু এখন আমি শুচ্ছি আর ঘুমাচ্ছি, কোনো কোনো হুঁশ থাকে না। সেই ঠিক 6:30 7টা বাজবে ঘুমটা ভাঙবে। আর সোনার তো রাত্রিবেলা আমি প্যাম্পাস চেঞ্জও করাতে পারছি না, কারণ এত অঘরে ঘুমাচ্ছি। ওর পাপাই চেঞ্জ করিয়ে দিচ্ছে, জল দিচ্ছে বোতলে, ওই করছে। সারাক্ষণ চকলেট খাবো, বিস্কুট খাবো আর জল খাবো। আজকে দুপুরবেলা এত চেষ্টা করলাম ভাত মাছ খাওয়ানোর জন্য, মাছের ঝোল ভাত, সে ওকল তুলছে, আমি তো মারলাম। আমার বাবা চেঁচাচ্ছে, থাক ওকে ভাত খাওয়াতে হবে না, যা ও দুধ খাক। আর একদম ভাত মুড়ি রুটি কিচ্ছু খাওয়াতে পারছি না, খালি এত মানে এসব বিস্কুট চকলেট খেয়ে খেয়ে এমন হয়েছে না, ভাত মুড়ি রুটি কিছুতেই ও খাচ্ছে না, জানি না। এবার যাই ওকে মারছি, মা বাবা বড় মা সবাই আমাকে বকছে, বলছে থাকো, যখন বড় হয়ে ভাত খাবে খাবে, ওকে জোর করতে হবে না। এখন কেউ রং করে না। ওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বাবু, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, টাটা। তুমি করে দাও, বলো গুড নাইট, বলো টাটা।